আসুন। ধন্যবাদ। হরি ওম, হরি ওম। আন্তা, আজ তো রত্নাকর শেঠের ওখানে নয়, আমাদের সরকারের ঘরে ভোজ। পেট ভরে খেতে পাবো আমরা। হ্যাঁ পান্তা, ওনার ওখানে তো শুধু চোখে দেখেই শান্ত থাকতে হয়েছিল, আজ এখানে পেট পুড়ে খাবো মনে হচ্ছে। আমার তো এখন থেকেই জিভ দিয়ে জল গড়াচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কেন? খাবার পরিবেশন করো। আমরা পরিবেশন করব? আমরা পরিবেশন করব? নয়তো কি এই কাজের জন্য কেউ বাইরে থেকে আসবে? সরকার শুনতে পেয়ে গেলেন নাকি? পরিবেশন করো। হ্যাঁ সরকার। পান্তা, এই রত্নাকর কি আমার একটু সহ্য হয় না। উনি যখনই আসেন সরকার আমাদের দিয়ে চাকরদের মতন কাজ করান। ঠিকই বলেছ তুমি আন্তা, শিরডির প্রত্যেকে আমাদের ভয় পায়। কেউ যদি আমাদের এভাবে খাবার পরিবেশন করতে দেখে নেয় তাহলে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। হরি ওম, হরি ওম। আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। আপনি কেবল একটা সংকেত দিন রত্নাকর মশাই, ওই জমি আপনার হয়ে যাবে। ওই ভণ্ড গ্রাম থেকে চলে গেছে, এবার ধীরে ধীরে সবাই ওকে ভুলে যাবে। হরি ওম। কুলকার্নি সরকার, আমি তো আগেই আপনাকে বলেছিলাম আমাদের এই কাজটা দিলাওয়ার আলী খুব ভালোভাবেই করতে পারবে। আর দেখুন, ও করে দেখিয়েও দিল। মেনে নিচ্ছি আপনার কথা রত্নাকর মশাই, মেনে নিচ্ছি। এখান থেকে পালা, তাড়াতাড়ি পালা এখান থেকে। গায়ে সাদা দাগ থাকলে কোনো মানুষ এখানে থাকতে পারবে না। পালা তুই, তুই তুই এখান থেকে তাড়াতাড়ি পালা, পালিয়ে যা এখান থেকে। হ্যাঁ, চলে যা, পালা তাড়াতাড়ি। আমরা গ্রামের আশেপাশে সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু কোথাও সাইকে খুঁজে পাইনি। উনি শিরডিতে নেই, আর কেউ ওনাকে যেতেও দেখেনি। যদি ওনাকে কেউ যেতে দেখতো তাহলে নিশ্চয়ই ওনাকে আটকানোর চেষ্টা করত। দেখেছিল। সে বাধা দেওয়ারও চেষ্টা করেছিল, সে বলারও চেষ্টা করেছিল, কিন্তু আমরা বুঝেও বুঝতে পারিনি। আমার মনটা বড় কু ডাকছে, মনে হচ্ছে অশুভ কিছু ঘটতে চলেছে। শিরডির পশুরাও আমাদের ইঙ্গিত দিয়েছিল। যদি সময় থাকতে আমরা ওদের ইঙ্গিত বুঝতে পারতাম। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সাই ফিরে আসবে। আমি সাইয়ের জন্য এখানেই অপেক্ষা করব। আমিও থাকবো। সাই বলেছিল যাই হোক না কেন দ্বারকা মাই যেন তেমনই থাকে, যেমন সব সময় ছিল। হ্যাঁ,
আমরা সবাই মিলে দ্বারকা মায়ের খেয়াল রাখবো। কি দেখছো ভাইজামা? বাহ, কি পায়েস! ভাইজা, আমি দেখতে পাচ্ছি। ভাইজা, এরা তো বাচ্চা, তুমি তো সব জানো। এভাবে বসে থেকে কি লাভ হবে? চলো, বাড়ি চলো। এই জ্বলন্ত প্রদীপ আর তোমার কথা বিশ্বাস রাখতে বলছে, কিন্তু সাই তুমি কোথায়? শরীরের যেই দাগের জন্য আপনি লজ্জিত ছিলেন, সেই দাগই আজ আপনাকে রক্ষা করল। যেই জিনিস আমরা বদলাতে পারবো না, তা আমাদের স্বীকার করে নেওয়া উচিত। তার জন্য লজ্জা পেতে নেই। সত্যি থেকে মুখ ফিরিয়ে নিলে সত্যিটা বদলে যায় না, কিন্তু হ্যাঁ, গ্রহণ করলে নতুন পথ নিশ্চয়ই খুলে যায়। তুই আবার আমাকে পরামর্শ দেওয়া শুরু করেছিস। আমি জানি যে আমাকে কোন পথে, এই জঙ্গলের পথ ধরে তুই আমাকে যেতে বারণ করেছিলি। তুই কি করে জানলি যে এখানে বিপদ আছে? এটা তোর কারসাজি নয় তো? যখন কোনো সমস্যা আসে, তখন নিয়তি ইশারা করে। মানুষ আর পশু দুজনেরই এটা বোঝা উচিত। তুই এটা বোঝাতে চাইছিস যে আমি আলিম নই, আমার বোঝার ক্ষমতা নেই? ক্ষমতা আছে, কিন্তু আপনি আপনার মনের কথা শোনা বন্ধ করে দিয়েছেন। আমি আমার মনের কথা শোনা বন্ধ করে দিয়েছি? এই ফকির, আমি শুধু আমার মনের কথাই শুনি। আপনি আপনার মনের নয়, আপনার মনের ভেতর থাকা ভয়ের কথা শোনেন। আর ভয় থেকে আসা সেই কথা কখনো সত্যের কথা হতে পারে না। মনের ভয়ের কথা? তুই নিজেকে ভাগ্যবান মনে কর যে দিলাবরের মতো মানুষ তোর সঙ্গে রয়েছে। না হলে তোর সাহস হয় কি করে যে আমাকে বোঝাবি আমার কি করা উচিত আর কি করা উচিত নয়? হ্যাঁ, যা আপনি বলবেন। ভালো বলেছিস তুই। যেরকম আমি বলছি সেই রকম কর। তাড়াতাড়ি চল এখান থেকে, সকালের মধ্যে রাহতা পৌঁছতে হবে। আমি এটা বুঝতে পারছি না যে সাইয়ের সঙ্গে এত কিছু ঘটলো আর তোমরা সবাই চুপ থাকলে। কিন্তু আমরা কি বা করতে পারতাম? আপনি তো সাইকে চেনেন,
ও স্বভাবও জানেন, ও বিনা কারণে কিছুই করে না। ও যদি একবার ভেবে নেয়, কারোর কথা শোনে। বাইজা ওকে কতবার মানা করেছিল যেন ও দিলাবরের শাগরেদ না হয়, কিন্তু ও বাইজার কথাও শুনল না। কে জানে কেন সেদিন ও কারোর কথাই শুনতে চাইছিল না। এমন মনে হচ্ছিল যেন ওর মনে কিছু চলছে। এইসব না ভেবে সাঁইকে ফিরিয়ে আনবার উপায় আমাদের ভাবতে হবে। কিন্তু কিভাবে? আমরা তো এটাও জানি না যে ও কোথায় আছে। বিশ্বাস আর ধৈর্য রাখো পাটিল। আমাদের সাঁইয়ের শেখানো পাঠ মনে রাখার প্রয়োজন আছে। তবে সাঁইকে ফিরিয়ে আনবার কথা যদি বলো, সে চিন্তা আমার উপর ছেড়ে দাও। আমি আমার লোক দিয়ে ঠিক খুঁজে বার করব যে সাঁই কোথায় আর কেমন আছেন। আমি যে কোনো মূল্যে সাঁইকে এই সিদ্ধিতে আবার ফিরিয়ে আনবই। রাহতা তো চলে এসেছি, শুধু এটাই চিন্তা যে আমরা কোথায় থাকব। ওখানে ওখানে থাকতে পারেন। জায়গাটা তো ভালোই, কিন্তু ওখানে যে থাকে সে চলে এলে তখন? তাহলে আরো ভালো হবে। এই সূত্রেই ওর সাথে আলাপ হয়ে যাবে। তুই মানুষটাই না, একটু অন্য ধরনের। যেখানে সেখানে তুই যা ইচ্ছে বলে ফেলিস, তোকে বোঝা বড় কঠিন। যা ঠিক আছে, আগের বার তোর কথা আমি শুনিনি, কিন্তু এইবার তোর কথা শুনছি। তুই যখন বলছিস ওখানেই থেকে যাই, এমনিতেও আমায় না কে বলবে। এই পুরো এলাকার ভবিষ্যতের কাজই তো আমি হব। এ তো অত্যাচার, অন্যায়। তোমার দাদা বৌদি তোমার সঙ্গে যা করেছে সেটা একদম ঠিক নয়, কিন্তু যেরকম মনের জোর নিয়ে সাহসের সঙ্গে তুমি এই পরিস্থিতির মুখোমুখি হয়েছ, তা দেখে আমি অভিভূত সুলভা। সব সাঁইয়ের কৃপাতেই হয়েছে বৌদি। উনি সাহায্য না করলে আমি নিজেকে আর আমার মেয়েকে বাঁচাতে কখনোই সক্ষম হতাম না। উনি আমার এত বড় উপকার করেছেন। বাহ সরকার, বাহ, খুব সুন্দর সুন্দর সুন্দর। আরে গাধার দল, তানসেনের বংশধরেরা, আমার গান এখনো শুরুই হয়নি। হরিওম। ক্ষমা চাইছি বৌদি, আমি আপনাকে আবার কষ্ট দিচ্ছি। আপনি আগেই আমার অনেক উপকার করেছেন, আরেকটা উপকার করুন, আমাকে আবার কাজে রেখে দিন। সুলভা, আমি তোমাকে কাজে রাখতাম, কিন্তু আমাকে সরকারের সঙ্গে কথা বলতে হবে। যদি উনি রাজি হন তাহলেই তোমাকে কাজে রাখতে পারবো। বৌদি,
সরকার আবার সঙ্গীত চর্চা শুরু করেছেন নাকি? উনি রেওয়াজ করছেন না, আমি জানি উনি কেন গাইছেন। সিঁড়ি থেকে সাঁই চলে গিয়েছেন তাই। সেই জন্য এতদিন পর খুশি হওয়ার সুযোগ পেয়েছেন উনি। আমাকে মধু আর উষ্ণ গরম জল দাও। আচ্ছা। জায়গাটা আমি পরিষ্কার করছি, ততক্ষণ আপনি বিশ্রাম করুন। দেরি করে হলেও কিন্তু শিখছিস তুই যে একজন ভালো সাগরেদ কি করে হয়। আমার ব্যবহার তোর অত্যাচার মনে হতো, তাই না? পান্তা, আমরা তারিফ তো করলাম, কিন্তু সঙ্গীতের তো মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। বিশ্বস্ত পশুও তো নিজের মালিকের সামনে লেজ নাড়ায়। সরকার গান গাইছেন, তাহলে বাহ বাহ বলে যাও, বলে যাও, বলে যাও। বাহ সরকার, বাহ বাহ সরকার, কি অসাধারণ গাইছেন। চুপ করে থাকো। হ্যাঁ, শোনো, কেবল শোনো। রেওয়াজের মাঝখানে কেন কথা বলো? শোনো। আ আ শুনছেন? এই মধু আর উষ্ণ গরম জল এনেছি আপনার জন্য। আপনি বলেন না যে এতে আপনার গলা পরিষ্কার হয় আর আওয়াজ সুরেলা হয় এটা পান করলে? রাখো, পরে পান করছি। কি হলো? একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ বলো। পরে পরে বলবো। আরে না না, এখনই বলো। রুক্মিণী, যা বলতে চাও বলে ফেলো, আজ আমি বড়ই প্রসন্ন। যা মন চায় আজ চেয়ে নাও। ওই সুলভা আবার কাজে ফিরতে চায় আমাদের বাড়িতে। আসলে হয়েছে কি, ওর ওই বোম্বাইয়ের কাজটা হয়নি। আর আমাদের বাড়িতে অনেক কাজও রয়েছে, একা নর্মদা সামলাতে পারবে না। হরিওম হরিওম। রুক্মিণী, আমি বললাম যা মন চায় চেয়ে নাও, আর তুমি কি চাইলে? একটা কাজের মেয়েকে আবার কাজে রাখার আর্জি জানালে তুমি। যাও, রাখো তুমি ওকে কাজে। খুশি তো? যাও যাও, আমাকে রেওয়াজ করতে দাও। আমি জানতাম আজ আপনি কোনো কিছুর জন্যই না বলবেন না। সরকার, আপনার শিরডি থেকে ওই সাঁই চলে গিয়েছে। এই খুশিতে আমরাও যদি কিছু পুরস্কার পেতাম তাহলে। অবশ্যই পাওয়া উচিত তোমাদের দুজনের পুরস্কার, অবশ্যই পাওয়া উচিত। আমি তোমাদের দুজনকে দেব গান কিভাবে শুনতে হয় তার শিক্ষা, যাতে সত্যি তোমরা আমার গানের রস আস্বাদন করতে পারো। এর থেকে বড় পুরস্কার আর কি বা হতে পারে, ঠিক কিনা বলো? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.